আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত আল কোরআনের বাণী অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। আল কোরআনের বাণী অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ধারাবাহিকভাবে পুরো কোরআনের তেলাওয়াতকৃত আয়াতের সহজ সরল অনুবাদ এবং এর সংক্ষিপ্ত তাফসীর জানতে পারবেন। চলুন প্রিয় দর্শক, আজ আমরা অনুষ্ঠানের শুরুতে সূরা রোমের কিছু সংখ্যক আয়াতের তেলাওয়াত এবং সেই সাথে সূরা লোকমানের কিছু সংখ্যক আয়াতের সুললিত কণ্ঠের তেলাওয়াত এবং এর সহজ সরল অনুবাদ শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير. ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعده يكفرون فإنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون. الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير. ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون. وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون. ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم بآية ليقولن الذين كفروا إن أنتم إلا مبطلون. كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون. রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তাকিয়ে দেখো আল্লাহ তাআলার অফুরন্ত রহমতের প্রভাবের দিকে, কিভাবে তিনি জমিনকে একবার মরে যাওয়ার পর পুনরায় শ্যামল ও জীবন্ত করে তোলেন। অবশ্যই তিনি এভাবে কিয়ামতের দিন সব মৃতকে জীবন দান করবেন, কেননা তিনি সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। যদি আমি কখনো এমন বায়ু পাঠাতে শুরু করি যার ফলে মানুষ ফসলকে হলুদ রঙের দেখতে পায়, তখন তারা আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করে। হে নবী, মৃতকে তো তুমি তোমার কথা শোনাতে পারবে না, না পারবে বধিরকে তোমার ডাক শোনাতে, বিশেষ করে যখন ওরা তোমাকে দেখেই মুখ ফিরিয়ে নেয়। তুমি অন্ধদের তাদের গোমরাহি থেকে বের করে সঠিক পথ দেখাতে পারবে না। তুমি তো কেবল এমন লোকদেরই আমার কথা শোনাতে পারবে যে আমার আয়াতসমূহের উপর ঈমান আনে, কেননা এরাই হচ্ছে নিবেদিত মুসলমান। আল্লাহ তাআলাই হচ্ছেন সেই মহান সত্তা যিনি তোমাদের দুর্বল করে পয়দা করেছেন, অতঃপর তিনি এই দুর্বলতার পর দেহে শক্তি সৃষ্টি করেছেন, আবার তিনি এই শক্তির পর পুনরায় দুর্বলতা ও বার্ধক্য সৃষ্টি করেছেন। বস্তুত তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং তিনি সর্বোচ্চ ক্ষমতাবান ও সর্বজ্ঞ। যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে, তারা তো কবরে মুহূর্তকালের বেশি অবস্থান করেনি। আসলে এরা এভাবেই সত্য বিমুখ থেকেছে এবং দ্বারে দ্বারে ঠোকর খেয়েছে।
কিন্তু সেই সব লোক যাদের যথার্থ জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবে, না, তোমরা তো আল্লাহ তাআলার হিসাব মতো কবরে পুনরুত্থান দিবস পর্যন্তই অবস্থান করে এসেছ, আর আজকের দিনই হচ্ছে সেই প্রতিশ্রুত পুনরুত্থান দিবস। কিন্তু তোমরা এই দিনটাকে সঠিক বলে জানতে না। সেদিন জালেমদের ওজর আপত্তি তাদের কোনোই উপকারে আসবে না, না তাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের সুযোগ দেয়া হবে। হে নবী, আমি মানুষদের বোঝানোর জন্যে এ কোরআনে সব ধরনের উদাহরণ পেশ করেছি। তারপরেও যদি তুমি এদের কাছে কোনো আয়াত নিয়ে হাজির হও, তবুও এই কাফেররা বলবে, তোমরা তো কতিপয় বাতিলপন্থী ব্যক্তি ছাড়া আর কিছুই নাও। এভাবেই আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেন, যারা সত্য সম্পর্কে কিছুই জানে না। অতএব হে নবী, তুমি ধৈর্য ধারণ করো। অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। যাদের শেষ বিচার দিনের ওপর আস্থা নেই, তারা যেন তোমাকে কখনোই সত্য দিন থেকে বিচলিত করতে না পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদান ওয়া রাহমাতাল লিল মুহসিনিন الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম। এগুলো হচ্ছে একটি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত। নেককার মানুষদের জন্য এ হচ্ছে হেদায়েত ও রহমত। যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি যারা শেষ বিচার দিনের উপর নিশ্চিত বিশ্বাস রাখে, এই লোকগুলোই তাদের মালিকের পক্ষ থেকে যথার্থ হেদায়েতের উপর রয়েছে। মূলত এরাই হচ্ছে সফল কাম। মানুষদের মাঝে এমন ব্যক্তিও আছে যে অর্থহীন বেহুদা গল্প কাহিনী খরিদ করে, যাতে করে সে মানুষদের নিতান্ত অজ্ঞতার ভিত্তিতে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে। সে একে হাসি, বিদ্রূপ, তামাশা হিসেবে গ্রহণ করে। তাদের জন্য অপমানকর শাস্তির ব্যবস্থা রয়েছে। যখন তার সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে আদৌ তা শুনতেই পায়নি। তার কান দুটি যেন বধির। তাকে তুমি কঠোর আযাবের সুসংবাদ দাও। নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে নিয়ামতের সমাহার জান্নাতসমূহ। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অতীব সত্য। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি আসমানসমূহকে কোনো স্তম্ভ ছাড়াই পয়দা করেছেন। তোমরা তো তা দেখতেই পাচ্ছ। তিনি জমিনে পাহাড়সমূহ স্থাপন করে রেখেছেন, যাতে করে তা তোমাদের নিয়ে কখনো একদিকে ঢলে না পড়ে।
আবার তাতে প্রত্যেক প্রকারের বিচরণশীল জন্তু তিনি ছড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি, অতঃপর সে পানি দিয়ে সেখানে আমি সুন্দর সুন্দর জিনিসপত্র উৎপাদন করিয়েছি। এ হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। অতঃপর তোমরা আমাকে দেখাও তো, তাকে বাদ দিয়ে যাদের তারা উপাসনা করে তারা কি সৃষ্টি করেছে। আসলেই জালেমরা সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। আমি লোকমানকে জ্ঞান দান করেছিলাম, তুমি আল্লাহ তাআলার নিয়ামতের শকর আদায় করো। কেননা যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের শকর আদায় করে সে তো তা করে তার নিজের ভালোর জন্যই। আর যদি কেউ অকৃতজ্ঞতাজনক আচরণ করে তা জানা উচিত আল্লাহ তাআলা নিঃসন্দেহে কারও মুখাপেক্ষী নন, তিনি যাবতীয় প্রশংসার অধিকারী। হে নবী, স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলল, হে বৎস, আল্লাহ তাআলার সাথে শিরক করো না, অবশ্যই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আমি মানুষকে তাদের পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি যেন তারা তাদের সাথে ভালো ব্যবহার করে, কেননা তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর পরই সে সন্তান বুকের দুধ খাওয়া ছেড়েছে। তুমি তোমার নিজের সৃষ্টির জন্যে আমার শকর আদায় করো এবং তোমার লালন পালনের জন্য পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করো। অবশ্য তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। যদি তারা উভয় তোমাকে এই বিষয়ের ওপর পীড়াপিড়ি করে যে তুমি আমার সাথে শিরক করবে, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞানই নেই, তাহলে তুমি তাদের দুজনের কারোরই কথা মানবে না। তবে দুনিয়ার জীবনে তুমি অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবে। তুমি কথা তো শুধু তারই শুনবে যে ব্যক্তি আমার অভিমুখী হয়ে আছে, অতঃপর তোমাদের আমার দিকেই ফিরে আসতে হবে। তখন আমি তোমাদের বলে দেব তোমরা দুনিয়ার জীবনে কি কি কাজ করতে। লোকমান আরও বলল, হে বৎস, যদি তোমার কোনো আমল সরিষার দানা পরিমাণ ছোটও হয় এবং তা যদি কোনো শিলাখণ্ডের ভেতর কিংবা আসমানসমূহেও লুকিয়ে থাকে, অথবা যদি তা থাকে জমিনের ভেতরে, তাও আল্লাহ তাআলা সেদিন সামনে এনে হাজির করবেন। আল্লাহ তাআলা অবশ্যই সূক্ষ্মদর্শী, সকল বিষয়ে সম্যক অবগত। লোকমান আরও বলল, হে বৎস, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, মানুষদের ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে বিরত রাখো।
তোমার ওপর কোনো বিপদ মুসিবত এসে পড়লে তার উপর ধৈর্য ধারণ করো। বিপদে ধৈর্য ধারণ করার এই কাজ নিঃসন্দেহে একটি বড় সাহসিকতাপূর্ণ কাজ। হে বৎস, কখনো অহংকার বশে তুমি মানুষদের জন্য তোমার গাল ফুলিয়ে রেখে তাদের অবজ্ঞা করো না, এবং আল্লাহর জমিনে কখনো ঔদ্ধত্যপূর্ণভাবে বিচরণ করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক উদ্ধত অহংকারকারীকেই অপছন্দ করেন। হে বৎস, জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, তোমার কণ্ঠস্বর নিচু করো, কেননা আওয়াজ সমূহের মধ্যে সবচাইতে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض ألم تر أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب غليظ ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعلمون لله ما في السماوات والأرض إن الله هو الغني الحميد ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم তোমরা কি একথা কখনো চিন্তা করে দেখোনি? যা কিছু আসমান সমূহে রয়েছে, যা কিছু রয়েছে জমিনের মধ্যে, আল্লাহ তাআলা তা তোমাদের অধীন করে রেখেছেন, এবং তোমাদের উপর তিনি তাঁর দেখা অদেখা যাবতীয় নিয়ামত পূর্ণ করে দিয়েছেন। কিন্তু এ সত্ত্বেও মানুষের মাঝে কিছু এমন আছে যারা আল্লাহ তাআলা সম্পর্কে অর্থহীন তর্ক করে। তাদের কাছে না আছে তর্ক করার মতো কোনো জ্ঞান, না আছে কোনো দীপ্তিমান গ্রন্থ। আর যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে আমরা কেবল সে বস্তুরই অনুসরণ করব যার উপর আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি। কিন্তু শয়তান যদি তাদের বাপদাদাদের জাহান্নামের আযাবের দিকে ডাকতে থাকে, তাহলেও কি এরা তাদের অনুসরণ করবে? যদি কোনো ব্যক্তি সৎ কর্মশীল হয়ে আল্লাহ তাআলার কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দেয়, তাহলে সে যেন মনে করে এর দ্বারা একটা মজবুত হাতল ধরেছে, কেননা যাবতীয় কাজকর্মের চূড়ান্ত পরিণাম আল্লাহ তাআলার কাছে। যদি কেউ কুফরি করে, তবে হে নবী, তার কুফরি যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে, কারণ তাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে। অতঃপর আমি তাদের বলে দেব দুনিয়ায় তারা কি আমল করে এসেছে। মানুষের অন্তরে যা কিছু লুকায়িত আছে অবশ্যই আল্লাহ তাআলা সে ব্যাপারে সম্যক অবগত রয়েছেন। আমি তাদের স্বল্প সময়ের জন্য কিছু জীবনোপকরণ দিয়ে রাখব, অতঃপর আমি তাদের কঠিন আযাবের দিকে টেনে নিয়ে যাব। তুমি যদি তাদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিন কে পয়দা করেছেন, তারা অবশ্যই বলবে হ্যাঁ, আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তুমি বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। কিন্তু তাদের অধিকাংশ মানুষই বোঝে না। আকাশমালা ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্যে। অবশ্যই আল্লাহ তাআলা সব ধরনের
অভাব মুক্ত এবং তিনি সকল প্রশংসার মালিক। জমিনের সব গাছ যদি কলম হয় এবং মহাসমুদ্রগুলোর সাথে যদি আরও 7 সমুদ্র যুক্ত হয়ে তা কালি হয়, তবুও আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কিত কথাগুলো লিখে শেষ করা যাবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة إن الله سميع بصير ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم হে মানুষ, তোমাদের সৃষ্টি করা, তোমাদের সবাইকে পুনরুত্থিত করা মূলত আল্লাহ তাআলার কাছে একজন মানুষের সৃষ্টি ও তার পুনরুত্থানের মতোই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং দেখেন। তুমি কি চিন্তা করে দেখনি আল্লাহ তাআলা কিভাবে রাতকে দিনের ভেতর প্রবেশ করান, আবার দিনকে রাতের ভেতর প্রবেশ করান? কিভাবে তিনি সূর্য ও চন্দ্রকে তার হুকুমের অধীন করে রাখেন? সব কয়টি গ্রহ উপগ্রহই আপন কক্ষপথে এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে। নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এটাই চূড়ান্ত। যেহেতু আল্লাহ তাআলা হচ্ছেন সত্য, তাই তাকে ছাড়া এরা অন্য যা কিছুকেই ডাকুক না কেন তা বাতিল বলে গণ্য হবে। মহান আল্লাহ তাআলা, তিনি সুউচ্চ, অতি মহান। তুমি কি এটা লক্ষ্য করনি? উত্তাল সাগরে একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহেই জলযান ভেসে চলেছে, যাতে করে তিনি এর মাধ্যমে তোমাদের তাঁর সৃষ্টি বৈচিত্র্যের নিদর্শনসমূহ দেখাতে পারেন। অবশ্যই প্রতিটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য এতে অনেক নিদর্শন রয়েছে। যখন সমুদ্রে তরঙ্গমালা চাঁদোয়ার মতো হয়ে তাদের আচ্ছাদিত করে ফেলে, তখন তারা আল্লাহ তাআলাকে ডাকে, দিন একনিষ্ঠভাবে তার জন্যই নিবেদন করে। অতঃপর যখন আমি তাদের ভূখণ্ডে এনে উদ্ধার করি, তখন তাদের কিছু লোক বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি অবস্থান করে। অবশ্য যখন স্থলে পৌঁছে দিই, মূলত বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ছাড়া কেউই আমার নিদর্শনসমূহ অস্বীকার করে না। হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো এবং এমন একটি দিনকে ভয় করো যেদিন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে বিনিময় আদায় করবে না, না কোনো সন্তান তার পিতার পক্ষ থেকে বিনিময় আদায় করতে পারবে। অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। সুতরাং হে মানুষ, এ পার্থিব জীবন যেন তোমাদের কোনো রকম প্রতারিত করতে না পারে।
এবং প্রতারক শয়তানও যেন কখনো তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে কোনো ধোঁকা দিতে না পারে। অবশ্যই আল্লাহ তাআলার কাছে কিয়ামতের সময় জ্ঞান আছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন, সন্তানের শুক্রকীটের মাঝে তার বুদ্ধি, জ্ঞান, মেধা ও জীবনের কলিপি সংক্রান্ত যা কিছু মজুদ রয়েছে তা তিনি জানেন। কোনো মানুষই বলতে পারে না আগামীকাল সে কি অর্জন করবে, না কেউ একথা বলতে পারে কোন জমিনে সে মৃত্যুবরণ করবে। নিঃসন্দেহে এই তথ্যগুলো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তিনি সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। সূরা রোমের কিছু সংখ্যক আয়াত এবং সেই সাথে সূরা লোকমানের তেলাওয়াত এবং সহজ সরল অনুবাদ শুনলাম। এবার আমন্ত্রিত অতিথির কাছ থেকে তাফসির শুনব। আজকের তাফসির পেশ করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে তাফসির পেশ করবার জন্য। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা দুটো সূরার অংশ বিশেষ আমরা শুনেছি, আলহামদুলিল্লাহ আপনিও বুঝতে পেরেছেন। তো আমরা সূরা রোমের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিগত পর্বে আপনি আলোকপাত করেছেন। তো সূরা রোমের যে মূল শিক্ষাটা এটি আজকে সংক্ষিপ্তভাবে আপনি তুলে ধরবেন। সেই সাথে সূরা লোকমান, হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম, তিনি একজন নবী ছিলেন না, কিন্তু তার কথা কোরআনে বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন তার নামকে স্মরণীয় করে রেখেছেন। তার কিছু অলৌকিক দৃষ্টান্ত রয়েছে, সেই দৃষ্টান্তগুলো যদি সংক্ষিপ্ত আকারে আপনি পেশ করবেন। ধন্যবাদ আপনাকে। সূরা রোম, আমরা ইতিপূর্বেই বলেছি যে সূরা রোম কোরআনে কারিমের এমন একটি সূরা যেটি বর্তমান ইটালির যে আপনার রাজধানী রোম, সে রোমের নামেই নামকরণ করা হয়েছে সূরার। আর সে রোমান সাম্রাজ্যের একটি বিশেষ ঘটনাকে মূলত স্মরণীয় করে রাখতে গিয়ে, সেটির আলোকপাত করতে গিয়ে, সেই ইতিহাস এর কথা বলতে গিয়ে কিন্তু রোমের নামটি চলে এসেছে এবং সে নামেই সূরার নামকরণ করা হয়েছে। আর এই সূরারই আজকে তেলাওয়াতকৃত আয়াতসমূহের মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি একটি আয়াতের 54 নম্বর আয়াত, যেটি সূরা রোমের। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির বিভিন্ন ধাপ এবং স্তরগুলোর কথা আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। অর্থাৎ আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বলতা থেকে, সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া, এরপর দুর্বলতার পর তোমাদেরকে আল্লাহ তাআলা শক্তি দিলেন। সামান্য পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আমাদেরকে আমাদের শৈশব, আমাদের কৈশোর, বাল্যকাল, ছোটবেলা, বিশেষ করে একেবারে যখন আমরা শিশু ছিলাম, নবজাতক শিশু, তখন আমরা একেবারে দুর্বল ছিলাম, না বলতে পারছি, না ধরতে পারছি, না কিছু। তো এরকম দুর্বলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আমাদের মধ্যে শক্তি সঞ্চার করলেন, শক্তি দান করলেন আমাদের মধ্যে। এরপরে সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, এরপরে যৌবন, তারুণ্য আসলো, শক্তি আসলো, সামর্থ্য আসলো। আবার আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বলতায় এবং বার্ধক্যে নিয়ে গেলেন। তাহলে তিনটি ধাপ আমরা দেখলাম। প্রথমে দুর্বল ছিলাম, আল্লাহ তাআলা সবল করলেন, আবার দুর্বলতার দিকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এরপরে সুম্মা জাআলা ইয়াখলুকু মা ইয়াশা, এরপরে তো আমাদের বার্ধক্যের পর আমরা শেষ হয়ে যাচ্ছি, আবার আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিয়ে, অর্থাৎ আবার পুনরায় সৃষ্টি করে আল্লাহ তাআলা তুলবেন। শুধু এই পরবর্তী অধ্যায় যেটি, সেটিকে বিশ্বাস করাবার জন্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের এই ধাপগুলোর কথা বলেছেন যে বান্দা দেখো, তোমাদের জন্য পরীক্ষার বিষয় এটাই। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন রয়েছে, সেগুলো দেখে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহর কুদরত সম্পর্কে তোমাদের ধারণা নিতে হবে যে আল্লাহ তোমাকে শূন্য থেকে দুর্বল থেকে সবল, সেখান থেকে আবার দুর্বল করে তোমাকে শেষ করে দিচ্ছেন, নিঃশেষ হয়ে যাচ্ছ, মৃত্যুর মুখে পতিত হয়ে যাচ্ছ। সে আল্লাহ কিন্তু সেখান থেকে আবার তোমাকে সৃষ্টি করতে পারেন, এটা আল্লাহর জন্য খুবই স্বাভাবিক। সে বিষয়টিকে বোঝাবার জন্য মানুষের এই সৃষ্টির ধাপগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং বলেছেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে সৃষ্টি করেন, তার জন্য কোনো কিছুই কঠিন নয়। ওয়া হুয়াল আলিমুল কাদির, তিনি সব কিছু জানেন আর সব কিছুর পরিমাপ ঠিক করেন, কে কতদিন বাঁচবে, কে কতদিন কী হালে থাকবে না থাকবে। এজন্য আল্লাহর দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। এরপরে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ যারা, তারা একেবারে শপথ করে রীতিমতো বলবে যে মা লাবিসু গায়রা সাআহ, তারা পৃথিবীতে 1 ঘন্টা বেশি সময় ছিল না। কারণ আখিরাতের যে দীর্ঘ সময় যাচ্ছেই না, কোনোভাবেই শেষ হবে না, সে সময় যখন কোনোভাবে কাটিয়ে শেষ করা যাচ্ছে না, তখন তাদের কাছে মনে হবে যে গোটা দুনিয়ার জীবনটা বোধহয় মুহূর্তের জন্য ছিল। তারা বিশ্বাস করতে চাইবে না যে 50, 60, 70, 80 বা 100 বছর তারা অতিক্রম করে এসছে। তাহলে এই বাস্তবতাটি যদি আমরা উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে কিন্তু দুনিয়াতে অপরাধ কর্ম থেকে সরে আসা আমাদের জন্য অনেক সহজ হবে।
আমরা কেন দুর্নীতির পথে, আমরা কেন অন্যায়ের পথে, আমরা কেন অসামাজিকতার পথে, মানুষের অকল্যাণের পথে আমরা পা বাড়াবো, যখন আমাদের দুনিয়ার জীবনটা আখিরাতের এই মহাজীবনের তুলনায় এক ঝলক সময়ের মতো, তখন এটা নিয়ে অন্তত আমার এমন কোনো কাজ করা উচিত নয় যে আমার অনন্ত অসীমকাল সেই মহাজীবনে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, সেখানে কোনো অশান্তির পথে আমাকে পড়তে হবে, সেরকম কোনো কাজ আমাদের করা উচিত নয়। এই জন্যই তাকওয়ার পথে আমাদের পরিচালিত হওয়া উচিত। এই ধারণাগুলো, এই বিশ্বাসগুলো একজন মানুষকে কিন্তু সততার পথে পরিচালিত করে। সূরা রুমের আজকের তেলাওয়াতকৃত আয়াতের একটা পর্যায়ে আমরা একটা আয়াতের কথা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফিল কুরআন ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল, এই কোরআনের সব কিছুর দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি দেখুন, আল্লাহ সৃষ্টির জগতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ তাআলা দিয়েছেন। ইভেন যে মধুপোকার কথা বলা হয়েছে, মধুপোকা নিয়ে আধুনিক বিশ্বে অনেক গবেষণা হয়েছে। কোরআনে আল্লাহ যে পিপিলিকার কথা বলেছেন সেটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। কোরআনে যা আলোচনা করেছেন এগুলোর এক একটার উপরে অনেক দিক থেকে, অনেক অ্যাঙ্গেল থেকে গবেষণা হচ্ছে এবং আরও হবে, সে সুযোগ রয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বলতে ছাড়েননি। এমনকি অনেক তুচ্ছ বিষয়ের উল্লেখ করতেও আমরা কিন্তু অনেকে দেখা যায় যে অনেক তুচ্ছ বিষয় উল্লেখ করতে চাই না, যেটা কেমনি উল্লেখ করব, কিন্তু মানুষের কল্যাণে, মানুষের শিক্ষা গ্রহণ করবার জন্য, মানুষের আপনার সেখান থেকে যে বার্তা দেওয়ার প্রয়োজন, সেই বার্তা দেওয়ার প্রয়োজনে আল্লাহ তাআলা কিন্তু অনেক ছোটোখাটো বিষয়ের উল্লেখ করেছেন। কোরআন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা কোনো উপমা দিতে লজ্জাবোধ করেন না, বরং যেটা প্রয়োজন সেটার জন্য উপমা তিনি দিয়ে থাকেন। এই ছিল মোটামুটি সূরা রোমের আলোচনা, এর বিষয়বস্তু। এরপর সূরা লোকমান শুরু হয়েছে। আমরা আজকে সূরা লোকমানের তেলাওয়াত শুনেছি। লোকমান সম্পর্কে আপনি বলেছেন যে তিনি নবী ছিলেন না। আমাদের সমাজের অনেক ভাই বোন আমরা তাকে নবী হিসাবে জানি, যদিও লোকমান নবী ছিলেন নাকি আল্লাহ তাআলার কোনো অলি ছিলেন, খাস বান্দা ছিলেন, একান্ত সাধারণ নেককার বান্দা ছিলেন, এটা নিয়ে অনেক কথা রয়েছে। তবে সবচেয়ে বিশুদ্ধ মত যেটি আপনি বলেছেন, অর্থাৎ লোকমান তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, সৎকর্মশীল বান্দা ছিলেন। তাকে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য দিয়েছিলেন সেটা হলো তাকে আল্লাহ তাআলা হিকমা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। তার প্রজ্ঞা ছিল বিশেষ উল্লেখযোগ্য। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন এই সূরাতেই ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমাতা 11 নম্বর আয়াতে বলেছেন, আর আমি লোকমানকে 12 নম্বর আয়াতে আমি লোকমানকে হিকমাত দান করেছি, তাকে আমি প্রজ্ঞা দান করেছি, বুদ্ধিমত্তা দান করেছি। তো এই জন্য বলা হয় লোকমান হাকিম। হাকিম শব্দের অর্থ কিন্তু প্রজ্ঞাময়, যে ব্যক্তির মধ্যে প্রজ্ঞা আছে, প্রজ্ঞাবান যিনি, তাকে হাকিম বলা হয়। তো লোকমান হাকিম মানে হলো প্রজ্ঞাবান লোকমান, আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞা দিয়েছেন। এখন তো সেই প্রজ্ঞার মূল্য আমাদের সমাজে নেই, যেই প্রজ্ঞা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, মনুষ্যত্ব দিয়েছেন, মূল্যবোধ দিয়েছেন, এবং মানুষকে কিভাবে সংশোধন করে মানুষের মতো মানুষ রূপে গড়া যাবে সেই জিনিসটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আজ কিন্তু মানুষ অনেক কিছু পারে, কিন্তু মানুষকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা এটা কিন্তু মানুষ পারে না। এই জায়গায় আমাদের কোরআনের কাছে আসা ছাড়া আর কোনো বিকল্প আমাদের কাছে নেই। যাই হোক, সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান এর কিছু ওসিয়তের কথা কোট করেছেন, তার নাম উল্লেখ করেছেন, সেজন্য এই সূরার নামকরণ করা হয়েছে লোকমান বলে। বহুকাল আগে তিনি পৃথিবীতে এসেছেন। এই সূরার শুরুর দিকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তার খালেস যে ইমানদার বান্দা তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন যে এই কোরআন এটা হেদায়েত এবং রহমত হবে মুহসিনদের জন্য, সৎকর্মশীল বান্দাদের জন্য। তাদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা সালাত সঠিকভাবে আদায় করে এবং যাকাত আদায় করে এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হেদায়েতের উপর, এরাই সফলকাম রয়েছে। কোরআনের সূরা বাকারার একবার শুরুর দিকে আল্লাহ যে কথা বলেছেন সেই কথারই পুনরাবৃত্তি অনেকটা করেছেন এখানে। এরপরে গান বাজনা সম্পর্কে, অপসংস্কৃতি সম্পর্কে আলোকপাত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের কিন্তু এরপরের যে আয়াতটা অর্থাৎ 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, কিছু লোক আছে লাহওয়াল হাদিস কেনা বেচা করে, লাহওয়াল হাদিস কিনে লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, যাতে করে মানুষকে আল্লাহর পথ থেকে সরানো যায়। এই লাহওয়াল হাদিস বলতে কি বোঝানো হয়েছে? বিশ্ববিখ্যাত তাফসীর কারক এবং কোরআন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি বুঝেছেন যিনি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন ফকিহ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা উভয়ে মত ব্যক্ত করেছেন এবং বেশিরভাগ মুফাসসিরদের মত হলো যে এই আয়াতে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে লাহওয়াল হাদিস বলে আল্লাহ তাআলা মূলত গেনা বা গান বাজনাকে বুঝিয়েছেন। যে গান বাজনা নিষিদ্ধ সেই গান বাজনা সম্পর্কে, নিষিদ্ধ বলতে কোনো গানের কথা যদি ভালো হয়, তার কথার ভিতরে যদি আপত্তিকর কোনো কিছু না থাকে, তার সাথে যদি বাজনা বা বাদ্যযন্ত্রের সংযোগ না হয়, তাহলে সেক্ষেত্রে খালি কণ্ঠে বা খালি গলায় সে গান যদি কেউ সুর দিয়ে গায়, তো সেটাতে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই। অনেক সাহাবীদেরকে আপনি দেখবেন তারা কিন্তু অনেক কবিতা আবৃত্তি করেছেন এবং এ ধরনের অর্থবহ অনেক ছন্দমালা তারা গেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, যার কারণে এটি নিষিদ্ধ নয়। কিন্তু বাদ্যযন্ত্রের ব্যবহার এটা মানুষের অন্তরের মধ্যে কপটতা সৃষ্টি করে, মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, মানুষকে আল্লাহ থেকে গাফেল করিয়ে দেয়। তো এ আয়াতে আল্লাহ বলেছেন সেই বিষয়টি। এখানে মূলত
কাফেরদের মধ্য থেকে একজন ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোকপাত করেছেন, সে আসলে মানুষকে, নজর ইবনে হারেসের কথা বলেছেন অনেক উলামা ইকরাম, অনেক তাফসীরবিদগণ, যে নজর ইবনে হারেস সে মানুষ যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিলকৃত কোরআন শুনতে আগ্রহী না হয় বা অনেকে শুনতে চাইতে মক্কা তাদেরকে দূরে সরানো যায়, সেজন্য সে বিভিন্ন কল্প কাহিনীর উপন্যাসের বইটি এগুলো কিনে আনলো, এনে বলতো যে মোহাম্মদ তোমাদেরকে যে ইতিহাস শোনা তার চেয়ে ভালোগুলো আমি শোনাবো, সেই সমস্ত কল্প কাহিনী শোনাতো। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন, অনেকে বলেছেন এখানে যে সে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য এগুলো করে। আবার অনেকে গায়িকাদেরকে কিনে আনতো বা ভাড়ায় আনতো যাতে করে মানুষকে গানের আসরের মাধ্যমে কোরআন থেকে দূরে সরানো যায়। এই বিষয়টি আল্লাহ তাআলা এখান থেকে কোট করেছেন, যার কারণে এখান থেকে বোঝা গেল যে ইসলামী শরিয়ার সংস্কৃতিকে অনুমোদন করে, কিন্তু শর্ত সাপেক্ষে বিশেষ কিছু ক্রাইটেরিয়ার ভিত্তিতে। এরপরে আমরা দেখছি কোরআনে কারিমের সূরা লোকমানের মূল আলোচ্য বিষয় যেটি, তা হলো সূরা লোকমানের একেবারে 11 নম্বর আয়াত থেকে নিয়ে 12 নম্বর আয়াত থেকে নিয়ে আপনার প্রায় 19 নম্বর আয়াত পর্যন্ত এই সবগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের একটি উপদেশ মালার কথা উল্লেখ করেছেন, যেটি স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো তার ছেলেকে তিনি করেছেন। আল্লাহ সে সম্পর্কে বলেছেন যে লোকমান যখন তার ছেলেকে ওয়াইদ ক্বালা লোকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, লোকমান যখন তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছেন কিছু কথামালা, কি উপদেশ দিয়েছেন, তার সে উপদেশমালা ছিল 9টি উপদেশ। সেই উপদেশগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করতে গিয়ে বলেছেন, 1 নম্বর উপদেশ হলো তিনি বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার প্রিয় বৎস তুমি আল্লাহর সঙ্গে শিরক করবে না, কারণ শিরক সবচেয়ে বড় অপরাধ আল্লাহর জমিনে। দ্বিতীয়ত হলো মা বাবার প্রতি আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন, নির্দেশ করেছেন, মা বিশেষ করে মায়ের ব্যাপারে, মা কষ্ট করে তোমার গর্ভধারণ করেছে, দুগ্ধদান করেছে, অতএব মা বাবার কৃতজ্ঞতা আদায় করবে। তারা যদি অন্যায় করতে বলে, শিরক করতে বলে, তাহলে সেই কথা শুনবে না, কিন্তু তাদের সাথে সদাচরণ করবে, দুর্ব্যবহার করা যাবে না। 3 নম্বর যে ওসিয়ত করেছেন তা হলো ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা খাবীরুন আলিম লতীফুন খাবীর। অর্থাৎ যদি ছোট তুচ্ছ কোনো কিছুও, আপনার সরিষার দানা পরিমাণও কোনো কিছু থাকে কোনো পাথরের নিচে, পাথরের ভেতরে অথবা আসমানে জমিনে, তো সেটাও কিন্তু আল্লাহ তাআলা দেখতে পান, বের করে আনতে পারেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লুকায়িত বলতে কোনো কিছু নেই। বিধায় তুমি এই কথা যখন মাথায় রেখে চলবে, অপরাধ কিন্তু তোমার দ্বারা করা সম্ভব হবে না। আল্লাহ সব কিছু পর্যবেক্ষণ করছেন এবং সব হাজির করে ছাড়বেন। এই উপদেশ তিনি তার সন্তানকে দিয়েছেন। আজ কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে যদি এই সমস্ত চেতনাগুলো আমরা দিয়ে রাখতে পারি, তাহলে তারা কিন্তু সৎ হয়ে বড় হবে ইনশাআল্লাহ। 4 নম্বর হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি সালাত আদায় করবে, কায়েম করবে সঠিকভাবে। 5 নম্বর হলো আমর বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের বাধা প্রদান করবে। এবং 6 নম্বর হলো ওয়াসবির আলা মা আসাবাক, তোমার এই জীবনে চলতে গিয়ে অনেক বিপদ আসবে বাবা, বিপদে ধৈর্য ধারণ করবে, বাবা হিসেবে সন্তানকে ওসিয়ত করছেন। এবং 7 নম্বর হলো ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের জন্য মুখ কখনো কালো করবে না, মানুষের সাথে হাসি মুখে সবসময় কথা বলার চেষ্টা করবে। আর 8 নম্বর হলো ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে বা পৃথিবীতে কখনো দাম্ভিকতা ভরে চলাচল করবে না। এবং 9 নম্বর হলো ওয়াকসিদ ফি মাশিক, তোমার চলার ক্ষেত্রে তুমি ভারসাম্যতা রক্ষা করবে, মানে খুব জোরেও হাঁটবে না, খুব আস্তেও হাঁটবে না, মধ্যম পন্থায় চলাফেরা করবে, অর্থাৎ বিনয় যাতে প্রকাশ হয়। এবং 10 নম্বর হলো ওয়াগদুদ মিন সাউতিকা, তোমার আওয়াজকে তুমি কন্ট্রোল করবে, কারণ নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। তাহলে এখানে এই উপদেশগুলোর মাধ্যমে কিন্তু এই লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছেন। আজ আমাদের সন্তানদেরকে আমরা সেরকম নীতি নৈতিকতা এবং মোরালিটি শিক্ষা দেই না, যার কারণে কিন্তু আমাদের সমাজে আপনার নৈতিক অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি। সূরা লোকমানের শিক্ষাগুলো আমরা যদি ধারণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনে পরিবর্তন আসবে। অনেক ধন্যবাদ, অত্যন্ত চমৎকারভাবে আজকে আপনি তাফসীর পেশ করেছেন এবং মূল বিষয়গুলো আপনি তুলে ধরেছেন কোরআনের আলোকে। বৈশাখী টিভি স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ তাফসীর শুনলাম। এই তাফসীরের মূল শিক্ষা সেটি হচ্ছে যে বিশেষ করে সূরা রোমের বিভিন্ন শিক্ষা তো আমরা জানতে পেরেছি, বিভিন্ন পর্বে আপনারা সেগুলি শুনেছেন। সেই সাথে যে সূরা লোকমানে যে মূল স্পিরিটটি আমাদের মোহতারাম জানালেন, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পিতা তার সন্তানকে কিভাবে বুঝ জ্ঞান দেবে, সেটি কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাই আমি বলবো, যারা আজকের এই তাফসীর শুনলেন তারা সূরা লোকমানটি তেলাওয়াত করবেন এবং অর্থসহ বুঝবেন, দেখবেন যে আপনার সন্তানকে মানুষ করার জন্য এই সূরা লোকমানই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন
youtube.com/বৈশাখী টিভি বিডি এবং facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়াও বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে গিয়ে বৈশাখী টিভি লিখে সার্চ দিন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।